সব আল্লাহ আমার আল্লাহ এ কথা যদি আমরা মুখে বলি, এই মুখে বলার নাম ঈমান না। মুখে বলার নাম ঈমান না। প্রত্যেকদিন এক খতম করে কোরআন শরীফ পড়ার নাম ঈমান না। কোরআন পড়লে কাফের কাফের থাকবে, প্রত্যেকদিন 150 বার করে কলেমা পড়লে বেঈমান বেঈমান থাকবে, প্রত্যেকদিন 200 বার করে নবীর চোখে দেখলে কাফের কাফের থাকবে। কিন্তু আমরা জানি যারা কলমা পড়েছে তারা ঈমানদার মুমিন, আর যারা নবী দেখেছে তারা সাহাবা। না 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 না, যারা এক খতম করে কোরআন শরীফ পড়বে প্রত্যেকদিন এরাও কাফের কাফের থাকবে। যদি বলেন কায়দা কি, আপনারা বলেন আমরা জানি সাহাবা ওদেরকে বলা হয় যারা রাসূলুল্লাহ জামানায় নবীকে চোখে দেখেছে। না না না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যদি নবীকে চোখে দেখলে সাহাবী বলা যেত, তাহলে আবু জেহেল এক নম্বর সাহাবী হয়ে যেত। কারণ আবু জেহেলের বাড়ি গায়ে রাসূলুল্লাহর বাড়ি। আবু জেহেল নবী দেখেছে কি? হ্যাঁ না বলে দেখেছে, মেরেছে, ঠেঙিয়েছে, অপমান করেছে, তাও ও কি ঈমানদার? না, এই বাবজি ঠিক বলেছে। তাহলে ঈমানদার যদিও না হয়, উতবা দেখেছে, সাইবা দেখেছে, আবু লাহাব দেখেছে। আবু লাহাব কাফের, উতবা সাইবা কাফের, ওলীদ কাফের। ভালো করে কথা বোঝার চেষ্টা করো। তারা নবীর সঙ্গে ছিল, এক সঙ্গে এক জায়গায়, এমন কি নবীর কোরআন তেলাওয়াত বসে বসে শুনেছে। তাহলে আউট করে দেন, নবী দেখলে সাহাবী না। ভারতবর্ষের জমিনে যে লোকটা লক্ষ লক্ষ বার কোরআন শরীফ পড়ে, প্রত্যেকটা অক্ষরের শব্দ মানে বুঝে, কোরআন বাংলায় তাফসীর করে দিয়েছে, সেই লোকটা মানেনি, কাফের হয়ে মরেছে। তাহলে কোরআন খতম করলে বেঈমান বেঈমান থাকবে যদি না মানে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, আল্লাহ নবী বলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, ইখলাসের সঙ্গে যদি কলেমা পড়ে নাই, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, গাছের ক্ষমতা নাই, মাছের ক্ষমতা নাই, পানির ক্ষমতা নাই, আগুনের ক্ষমতা নাই, কারোর কোনো ক্ষমতা নাই, ইল্লাল্লাহ, তিনি হলেন বিশ্ব নবী হাবিবুল্লাহ, মেনে নিলাম। এর বলে ইখলাসের সঙ্গে কলেমা পড়া মুসলমান। ইখলাসের সঙ্গে কলেমা পড়ে ঈমান এনে, ঈমানি হালতে যারা রাসূলুল্লাহকে চোখে দেখেছে, এদেরকে বলা হয় সাহাবা। ঈমান এনে ঈমানি হালত। এজন্য রাসূলুল্লাহ বলেছে আমার যারা ঈমানি হালত দেখবে তাদের ঠিকানা জান্নাত। এজন্য আমরা রাসূলুল্লাহ দেখার চেষ্টা করব। স্বপ্ন নবী তো নাই, এখনো স্বপ্ন দেখা লাইন আছে না? স্বপ্ন দেখা লাইন আছে না? এই স্বপ্ন আমরা যদি দেখতে চাই, তাহলে মেয়েদের সঙ্গে প্রেম করার জন্য যেরকম কায়দাবাজি জানি, রাতের বেলা খিরি গাছে গোড়ায়, মাঠ গাছে গোড়ায়, মাল গাছে গোড়ায়, তারপরে বারান্দায়, দুতলায়, পায়খানায় দুটোকে ফোন করছে, পায়খানায় দুটোকে ভিডিও কল করছে। এই ঘটনা ঘটনা ঘটে ঘটে রাত 12টার সময় পাঁচ বাগানের ভিতরে বসে, হ্যালো তুমি আমার জীবন, কোথায় আছো? পাঁচ বাগানে। তুমি আর জানো? আরে জানো বলছি ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝা। আর আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কলিজার টুকরা ভাইরা বোঝার চেষ্টা করো। কমপ্লিট যদি প্রেমিক বলে দাবি করতে চাই, মুমিন বলে দাবি করতে চাই, তাহলে আমার মা বাপ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, আল আওলাদ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ওয়ান্নাস আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি কড়া প্রেম রাসূলুল্লাহর সঙ্গে করতে হবে। তাহলে একটা মেয়ের সঙ্গে প্রেম করার জন্য যদি বাঁশ বাগানে যাই, একটা মেয়ের সঙ্গে প্রেম করার জন্য যদি খালপাড়ে যাই, একটা মেয়ের সঙ্গে ভালোবাসা করার জন্য যদি পাট বাগানে যাই রাতের বেলা ফোন করার জন্য, আর রাসূল বলছে আমার সঙ্গে যারা প্রেম করতে চায়, আমার আল্লাহ প্রত্যেকদিন প্রথম আসমানে আসে। প্রত্যেকদিন কোথায় আসে? প্রথম আসমানে আসে। আর তার প্রেমিকদেরকে খোঁজে যে আমার সঙ্গে ভালোবাসার লোক কেউ নাই, সবাই ঘুমছে, কেউ নাই, কোনো মেয়ে ছেলে নাই, কোনো বেটা ছেলে নাই, আমি প্রথম আসমানে এসে গেছি, তোদের কি যাবি? আমার বাড়ি যাবি, আর জান ভরে যাবি, আমি আল্লাহ আরো নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইবারে রাতের বেলা মসজিদে এসে কি করব? আল্লাহ আমি রাসূলুল্লাহর হাতে পানি খাবো, হাউসারের পানি খাবো। কি সুন্দর একটা তত্ত্ব শোনেন। পৃথিবী যা কিছু আছে আল্লাহর, আমরা আল্লাহর।
সমস্ত নবী রাসূলদের আল্লাহ যার যেটা দিয়েছে সেটাও আল্লাহর ছিল। দাউদ নবীর মুজিজা ছিল লোহা গলে পানি হয়ে যেত, সুলাইমান নবীর মুজিজা ছিল তক্ত উড়ে চলে যেত, ঈসা নবীর মুজিজা ছিল অন্ধ লোকের মুখে হাত দিয়ে দিলে চোখ ফিরে পেত, কবরে দাঁড়িয়ে গিয়ে মানুষের ডাকলে সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিয়ে কথা বলতো। আমাদের মুসা আলাইহিস সালামের মুজিজা লাঠি দিল, ওই লাঠি মুজিজা মুসা নবী মরে গেল, লাঠি নিয়ে চলে গেল। দাউদ নবী মরে গেল, লোহা দিল পানি গলছে না। সুলাইমান নবী চলে গেল, তক্ত বসে পড়ে গেল, তক্ত নড়ে না। এখন যদি এর উপর বসে বলি এই তক্ত বস, তাহলে কি এই ইরাকে যাইছ এ যাবে? বলবো শুনে ঘুমো, সে চলে গেল। কিন্তু আমাদের নবীর মুজিজাটা কোরআন শরীফ আমাদের কাছে রেখে গেছে। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলো। তাহলে সাত আসমান জমিনে যা কিছু আছে সব কার? আল্লাহ। কিন্তু হাউস অফ কাউসার কার? এইবারে বাপজি এটা জানিস, এই জন্য জলসায় কথা দরকার। হাউস অফ কাউসার আল্লাহ তার দোস্তকে দিয়ে দিয়ে, হাউস অফ কাউসার আল্লাহ তার দোস্ত দিয়ে দিয়ে। এবার আল্লাহ যদি কারণ নাম লিখে দেয়, এ তো আমাদের বাপ লিখেছে, বেটা লিখেছে, তার বেটা নাম, কিন্তু মেন মালিক আল্লাহ। তো যে কলকাতার লোকের জমি এ বলছে আমার, ওটা আমার, ওটা আমার, ওর নামের কাছে আমার, মেন দলিল ওর কাছে, ও সই করে, তাহলে মেন মালিক দুদিন পরে তুলে দেবে, পুলিশ এসে ঠেকা। তাহলে যা আমরা যা দুনিয়া যা দেখছি সব আল্লাহ, আমরাও আল্লাহ। আর আল্লাহ বলছে আমি সবচেয়ে ভালোবাসি আমার দোস্ত, এত সম্মান করি, নাম ধরে ধরে ডাকি। তা আমার দোস্ত, আমার এত সম্পত্তি, আমার দোস্তর কিছু দিই, তো আল্লাহ তার দোস্তের হাউস অফ কাউসার দিয়ে দিই। আল্লাহ মাহমুদ যে আমার এত থাকবে, আমার দোস্ত থাক। এবারে যত লোক পানি পানি করে কাতরাবে, আল্লাহর কসম সবার যেতে হবে রাসূলুল্লাহর কাছে। যে ইমানদার হবে, আল্লাহ রাসূল কোটি কোটি গেলাস নিয়ে হাউস অফ কাউসারের পাড়ে বসে থাকবে, মালিক কাউসারের মালিক। সেই কাউসারের মালিক যার পানি পান করাবে, সেই পানি পান করবে। জোরে বলো, আরো জোরে বলো। তাহলে আল্লাহ সবচেয়ে ভালোবাসে কার? আমাদের নবী। ভাইরা আমার বোঝার চেষ্টা করুন, ও কলিজার টুকরা ভাইরা। তাহলে যার এখন 2 বিঘা জমি আছে, 2টো দোকান আছে, এগুলো কার? আমি তো বললাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, তো বললাম সব কিছু আল্লাহ। আল্লাহ তার ইচ্ছা করেছে, আল্লাহ তার খুশি হয়ে মুলক থেকে, খাজানা থেকে তার মাল দিয়েছে। তাহলে যতই মান তাশা, সে মাল পাওয়ার পর ইজ্জতওয়ালা হয়ে গেছে। মাল পাওয়ার পর কি ইজ্জতওয়ালা? স্যার এটা হলো ঢাল, তার নাম ধরো লতিফ। কি নাম? লতিফ। লতিফ ঢান। তো লতিফের নাম আব্দুল লতিফ বলা ভালো, শুধু লতিফ বলা ঠিক না। তো লতিফ যখন ভ্যান চালাচ্ছে, আপনারা গরু যে ওই পায়খানা শুকে, ওটা কি বলে? ঘুঁটে। ঘুঁটে বলে। এই লতিফ, এই আগে তো ঘুঁটে না, এই লতিফ এক ভ্যান কাট না, এই আগে চাল না, এই লতিফ চালটা আমাকে বাড়ি দিয়ে। এখন ভ্যানওয়ালা শুধু লতিফ, ভ্যানওয়ালা শুধু লতিফ, ওর সম্মান নেই। ভ্যানওয়ালা এখন হঠাৎ করে 1.5 কেজি ওজনের একটা সোনার ঢিলা গুলি, কত কেজি? 1.5 কেজি। কোন লরি ভরি যাচ্ছে, পাতার হচ্ছিল 1.5 কেজি। সেইটা গুড়িয়ে 2-3 কোটি টাকা বিক্রি করে বাড়ি করেছে 5 তলা, স্করপিও গাড়ি 4টা, তার আরো দামি দামি গাড়ি 7-8টা। এখন লোক দেখে বলছে আব্দুল লতিফ বাবু। কি বলছে? একে রাতে শুধু লতিফ থেকে আব্দুল লতিফ বাবু। আল্লাহ বলে কত ইসুমান তাশা, আমি সেকেন্ডের ভিতরে ফকিরকে বাদশা বানাতে পারি, আর বাদশাকে আমি সেকেন্ডের ভিতরে ওয়াতুজিল্লু মান তাশা, ফকিরের আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ এই রকম কুদরত ওয়ালা। সুবহানাল্লাহ বলে। তাহলে জমি কার? কিছু বলেন, জমি কি আপনি আল্লাহ বলেন না? সবাই জমি কার? 3টে দোকান আছে আপনার কার? জোরে বলে। তাহলে একটা দোকান আর 1 বিঘা জমি মসজিদ নামে লিখে দিতে হবে। ঘরটা কার? আল্লাহ। কেউ আছে 1 বিঘা, যার 2 বিঘা জমি আছে, এখন 1 বিঘা জমি মসজিদ নামে লিখে দিতে হবে। তখন বলবে আমি আল্লাহ মানি।
আমার বাপের জমি আমি ছোটবেলা থেকে 100-র ভিতরে 99টা লোক এরকম হয়েছে। আল্লাহ মুখে স্বীকার করি, দিলে জায়গা নেই। 1 বিঘা জমি 2 বিঘা কার রাস্তা 1 বিঘা দেবেন মসজিদ। যদি বলেন আছে কোথায়, আল্লাহর কোরআন বলেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোরা যদি 10 লক্ষ টাকার মালিক হও, তাহলে 1 লক্ষ টাকা যদি মসজিদে দিস, আমি আল্লাহ তোদের ফিরিয়ে দেব 10 লক্ষ। দিছি কত? 1 লক্ষ। আল্লাহ বলছে ঘুরিয়ে দেব 10 লক্ষ। তখন আমরা আল্লাহর মানি না, আল্লাহর কোরআন মানি না, যে আয়াতটা মিথ্যা। কিন্তু ফের যদি বলি এই আয়াতটা সত্য না মিথ্যা, বলবে সত্য, তাহলে 1 লাখ দাও, বলবে সন্দেহ হচ্ছে আমার। ভালো করে ওয়াজ বুঝবেন, আমি একদম গল্প করব না, একটাও গল্প করব না। আমরা কেমন ইমানদার, এর ভিতরে ওয়াজ চলছে। রাসূলুল্লাহ বলছে আমি যার যার নাম ধরব কিছুক্ষণের মধ্যে মরে যাবে, সবাই বিরাট খুশি, মরে গেলে জান্নাতে যাব। নবী কার নাম বলে, কার নাম বলে? বিশ্ব নবী বললেন আমার পালক পুত্র যায়েদ। উঠে দাঁড়াও আব্বা, আমি রেডি। দ্বিতীয় নম্বর আমার চাচাতো ভাই জান্নাতে চলে যাও, জাফর বিন আবু তালিব, আমি রেডি। তৃতীয় নম্বর আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উঠে পড়ো, আমি রেডি। জাফর, বিবি বাচ্চা আছে? জি। বলে এসো, এক্ষুনি মরে যাবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বিয়ে করেছো? বিবি বাচ্চা আছে? হ্যাঁ বিবি আছে, নতুন বিয়ে হয়েছে, বাড়ি যাও। বলে এসো, দেরি করো না। দৌড়ে চলে গেল। জাফর চলে গেল। যায়েদকে বললেন যায়েদ, ওরা তো সবাই বলতে গেল তুমি যাবে না। যায়েদ বলছে আব্বা জান, আপনি আমার আব্বা বলেছেন, আর আমার মা আয়েশা সিদ্দিকা শুনে নিয়েছে, সুতরাং আমি আর কোথায় যাব? আমি মোতার ময়দানে রওনা হয়ে গেলাম। তারা জমি জায়গা তো দূরের কথা, তারা নিজের জীবন দিয়েছে, বাপের চিন্তা করলো না, মায়ের চিন্তা করলো না, বিবি বাচ্চার চিন্তা নাই। নবী বলেছে জান্নাতে যেতে হবে, আর কোনো টেনশন নাই। তারা গিয়েছে না যায়নি, মরেছে যে মরেনি। আমরা যদি এখন হতাম 2 বিঘা 3 বিঘা জমির মালিক, এখন যদি ওই প্রসেসে কারোর কথা বলা যায়, সঙ্গে সঙ্গে বলবে হুজুর ইসলাম ধর্ম এত কঠিন, আমি বুঝতে পারিনি, কলমা ফিরিয়ে এলেন, কলমা ফিরিয়ে এলেন। 1 বিঘা জমি আল্লাহ 10 বিঘা দেবে, 1 লাখ দেন, 10 লাখ দেবে, 1 টাকা দেন, 10 টাকা দেবে। নবী বললেন হাবিবাল্লাহ, যদি দাও কোরআন বিশ্বাস করে, যদি দাও কোরআন বিশ্বাস করে, আমি রাসূল জানিয়ে দিলাম তুমি আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, তুমি আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। আমার যদি কোনো বানানো কথা হয় তাহলে আপনি বলবেন, তাহলে আমরা সবাই কি আল্লাহর দোস্ত হতে চাই না? চাই তো। ফিরি ফিরি দোস্ত হওয়া যায় না, দোস্ত কেটে যাবে। আপনি যদি কারোর দোস্ত হন, তাহলে ফিরি ফিরি যদি দোস্ত শুধু দোস্তর বাড়ি যায়, দোস্তর খাওয়ায় না, খরচা করে না, ও দোস্ত বারবার চায়, খাইয়া বলবে বগিনীর বংশের কপাল আগুন লাগুক, এর সঙ্গে সম্পর্ক রাখবো না, শুধু আমার খায়। কথা বুঝতে পারছেন ভাইরা? আমরা আল্লাহর খাই, আল্লাহর কসম। বাবা তৈরি চাল না, বাবা তৈরি আলু না, পেঁয়াজ না, গম না, ছোলা না, কলা না, আপেল না, আঙ্গুর না, কারণ বাবা তৈরি রাত না, তুলি জুল লাইলা ফিন নাহারি ওয়া তুলি জুল নাহারা ফিল লাইল। আল্লাহ বলে রাতের মধ্য থেকে আমি আল্লাহ দিনকে বাহির করি, দিনের মধ্য থেকে আমি আল্লাহ রাতকে বাহির করি। তাহলে রাতের মালিককে, দিনের মালিককে, অক্সিজেনের মালিককে, পানি খাচ্ছে ফিল্টার করা, মাটির তলায় ফিল্টার মেশিন বসিয়ে রেখেছে কে? কাদা পানি ওঠার কথা, ফিল্টার পানি উঠছে। আল্লাহ কোটি কোটি বালির পাহাড় দিয়ে তার ভিতরে ফিল্টার করে মানুষের খাওয়ানোর জন্য পানি তুলে দিচ্ছে।
ভাইরা ওয়াজাআলনাল লাইলা লিবাসাও ওয়াজাআলনান নাহারা মাআশা। বলেন রাত, আল্লাহ পাক রাতের বেলা পাখি কুকুরের বলল তোরা চুপ করে থাকবি, গরু বলেছে ডাকবি না, ছাগল বলেছে ডাকবি না, তোরা সব চুপ করে থাকবি, আমার বান্দার রাতের বেলা আরাম করবে। আমি আল্লাহ পাক আবার সূর্য তুলে দেব, লাইটে লাইটে ভরপুর হয়ে যাবে, লাইট মারতে হবে না, মোটরসাইকেল লাইট বন্ধ, চার চাকার লাইট বন্ধ, মাঠে যাবে বাগানের ভিতরে লাইট মারতে হবে না, আমার আলোয় কাজ করবে, ভাড়া চাইলাম না। তবে আমার দাবি, আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, আর তোদের যত দাবি জান ভরে যাবি, আমি আল্লাহ আর নেমতে ভরিয়ে দেব। আমরা কিচ্ছু পারি, এটা ডিম তৈরি করি, ডিম আগে না মুরগি আগে? বলেন একটা, বলেন ডিম আগে না মুরগি আগে? ডিম আগে। হ্যাঁ, লোকের মাথা ধরে, হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক বলে তো, মুরগি আগে। হ্যাঁ হ্যাঁ, ডিম আগে। এই ভাই ভাই বলছে মুরগি না ডিম পারবে, এই করে করে মৃত্যু হয়ে যাবে, কেউ ফয়সালা করতে পারবে না, লাস্টে লাঠি বার করাকরি হবে, সব মরে যাবে। এই জন্য ছেড়ে দিতে হবে। কে আগে জানে? আমার আল্লাহ। আদম নবী আগে না আদম নবীর বাপ আগে? মা হাওয়া আগে না মা হাওয়ার মা আগে? ঈসা নবী আগে না ঈসা নবীর মা আগে? এক কথা ছেড়ে দিতে হবে, তিনি জানেন যিনি তৈরি করেছেন। বেশি মাথা মারলে মাথা শিরা আল্লাহ কেটে দেবে, কথা বুঝতে পারেন? সেই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, এক কথা বিশ্বাস করে, আমার আল্লাহ, দিন আমার আল্লাহ, সূর্য আমার আল্লাহ, চন্দ্র আমার আল্লাহ, আসমান আমার আল্লাহ, জমিন আমার আল্লাহ, পানি আমার আল্লাহ, আমরা সবাই আল্লাহ। কারণ আমাদের কিছু করার নাই, একটা মুহূর্ত একটা সেকেন্ড সময় বাঁচারও কায়দা নাই। আল্লাহ বলেন ফাইযা আজালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون। একটা সেকেন্ড বাঁচার ক্ষমতা নাই, হাতে ধরলে ছাড়বে না, পায়ে ধরলে ছাড়বে না, ধরম বাপ বললে ছাড়বে না, সাতগার লোক বন্দুক নিয়ে আইলে ছাড়বে না, জাস্ট টাইমে জান কবজা হবে, কারো বাপ দেখাতে পারবে না। তবে মৃত্যুর সময় যদি বুঝতে পেরে ৩-৪ মিনিট আগে প্লেনে যদি উঠে যায়, হয়তো ২-১ মিনিট লেট হতে পারে। প্লেন উঠে যাবে, আজকাল তো প্লেন তেড়ে ধরতে দরজা করতে ১ মিনিট তো যাবে, একই বলি। প্লেন তুই কোথায় যাবি? আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ওরে টাকাওয়ালা রে, অনেক টাকা হয়েছে, সীসা গলিয়ে মাটির তলায় বাড়ি করো, মোটা কাঁচ দিয়ে মাটির তলায় বাড়ি করো, পাহাড়ের নিচে বাড়ি করো। টাইম যখন হবে আজরাইল সে জায়গায় যাবে, ১ সেকেন্ড দেরি হবে না। যাদের দুটো টাকা হয়েছে, যাদের দুটো পয়সা হয়েছে, আল্লাহর কসম করো, অহংকার তাকাব্বুরি ছেড়ে দাও। প্রত্যেকদিন মসজিদে এসে কান ধরো, আল্লাহর কাছে মাথা নত করো, আর স্বীকার করো আল্লাহ জমি আমার না, জায়গা আমার না, ব্যবসা আমার না, চাকরি আমার না, আপনি চাকরি দিয়েছেন তাই আমি চাকরি পেয়েছি, আপনি আমার পাগল করে দিলে আমি লেখাপড়া শিখতে পারতাম না, সবই আপনার নিয়ামত, আপনার কুদরত জানা কিছু না। আল্লাহর কাছে যখন নত হবে, আল্লাহর কাছে যখন অন্যায় স্বীকার করবে, জাহান্নামের ভয়ে যখন কাঁদবে, একবার চোখের পানি ঝরাবে, আল্লাহ তার জাহান্নামের আগুনটা হারাম করে দেবে। জোরে বলো। এই জন্য আমি আপনাদের বলছি, যারা ধনী হয়েছে, যদি নামাজ না পড়ে, তোমার চেয়ে কোটি কোটি গুণে ধনী বেশি। ফেরাউনের দিকে লক্ষ্য করো, ফেরাউন সরকুগুরুর মতো মরেছে, আজও কেটিয়ে পড়ে রয়েছে, পচেনি। ফেরাউনের মাটি হয়নি, ফেরাউনের মাটি গ্রাস করেনি, আল্লাহ পাক আজও কেটিয়ে ফেলে রেখেছে। ইঁদুরি খায়নি, বাঁদরে খায়নি, ছুঁচোয় খায়নি, ছুঁচোয় খায়নি, পিপিলিকা খায় না, আজ পর্যন্ত বেঈমান দাঁত কেলিয়ে পড়ে আসে না। আরেকটা বেঈমান, অনেক টাকার মালিক, তার নাম কারুন।
সেই কারুনের আল্লাহ ধ্বংস করে দিয়েছে মান সহ। কারুনের আল্লাহ মাটির তলায় ঢুকিয়ে দিল। আর একটা বড় বেঈমান টাকার বলে বড় গরম দেখাতো, টাকা আমার আল্লাহ বলছে তো জুতোর বাড়ি মারে মারবো। কিয়ামত পর্যন্ত মানুষ বুঝবে নমরুদের গরম দেখানো সাদিনাল্লাহ লা ইহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আল্লাহকে যদি না মেনেছো, নামাজ যদি না পড়ছো, নবীকে যদি না মেনেছো, গরম রেখে টাকার বলে মস্তানি দেখাবে, আল্লাহ বলছে আমি আল্লাহ এমন মার মারবো কিয়ামত পর্যন্ত মানুষ বুঝবে নমরুদ আল্লাহ মানে না, নবী মানে না, নিজে বলছে আমি খোদা, আমি খোদা। আল্লাহ বলছে জুতোর বাড়ি মেরে মেরে তোর মারবো। তাই জুতোর বাড়ি মারতে মারতে মাথার খুলি উড়ে গেল, খোঁড়া মশা পালিয়ে গেল, নমরুদের অকাল মৃত্যু হয়ে গেল। আরেকটা বেঈমান কোন জায়গায় গিয়ে দুটো আলু ভাতে দে, সে দুটো পুড়িয়ে গেল তো খান পাত চাই দে। এই বেঈমানটার নাম হলো সাদ্দাদ। সাদ্দাদ বেঈমান নবীকে তাড়িয়ে দিল, হুদ আলাইহিস সালামকে মানলো না, আল্লাহকে স্বীকার করতে বললো, করলো না, বলতে আমি নিজে জান্নাত বানাবো, আল্লাহ জান্নাতে যাব না। নবী হুদ বলল ঠিক আছে তোর ব্যবস্থা আল্লাহ করবে। ওখানে টুকরারা বিল্ডিং বানানো শুরু করলো। এইবারে বিল্ডিং কমপ্লিট হয়ে গেল। সাদ্দাদ যখন ঢুকতে যাবে দরজার লোক দাঁড়িয়ে বলছে এইবারে একটু আগিয়ে আয়। সাদ্দাদ বলছে সরে যা, আর সাদ্দাদ বলছে পালিয়ে যা। আজরাইল বলছে চলে যাবো, আমি বেশি বেশি থাকবো না, একটু কাছাকাছি আয়। ভয়ে সন্তুষ্ট হয়ে কাছাকাছি যখন গেলেন মালাকুল মউতকে জিজ্ঞাসা করতে সাদ্দাদ তুমি কে? বলছে আমি মালাকুল মউত। বলছে তুমি কি করো? বলছে আমি জান কবজা করি। বলছে সে কি? আমি ভিতর ঢুকবো না। বলছে না। পাক মারবো? বলছে না। ওটা মারাই বলবো না। বলতে সাদ্দাদ রে তোর মায়ের যখন প্রসব হয় তক্তার উপরে সাগরের মাঝখানে কেউ ছিল না, আমি আল্লাহ তোর মায়ের প্রসব করার ক্ষমতা দিয়েছি, ঘুরে দেখতে দেইনি। আর আজকে তোর আমি বিলবিল করার ক্ষমতা দেব, ঘুরে দেখতে দেব না। লা তাস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। তাই যাদের দুটো পয়সা হয়েছে ওখানে টুকরোরা বহু যুবক দেখা গেল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেল, বেড়াতে গিয়ে সাগরে তলিয়ে গেল, বেড়াতে গিয়ে চার চাকার পাহাড় থেকে পড়ে মারা গেল। আজ না হয় কাল মৃত্যু হবে। পয়সার কারণে ইমান নষ্ট করবেন না, উল্টো পাল্টা ফোন করবেন না, নোংরা নোংরা ছবি দেখবেন না। মৃত্যু একদিন হবে। যে চোখে আপনি নোংরা ছবি দেখেন ওই চোখে জবান আল্লাহ খুলে দেবে। যে হাতে আপনি মোবাইল ধরে উল্টো পাল্টা ফোন করেন ওই হাতে জবান আল্লাহ খুলে দেবে। আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও কলিজার টুকরারা, মুসলমানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক ময়দানে মাশরে জবানে তালা মেরে দেবে। তুকাল্লিমুনা আইদিহিম, আমার আল্লাহ হাতের জবান খুলে দেবে। এই জায়গায় রাখলাম, আপনি বিচার করেন আপনার বাপ কাছে না আপনার মা আপনার কাছে, না আপনার ছেলে আপনার কাছে, না আপনার মেয়ে আপনার কাছে, না আপনার বন্ধু আপনার কাছে, না আপনার স্ত্রী আপনার কাছে, না আপনার হাত আর পা আপনার কাছে। কোনটা ছেলে ছেলে আছে কাছে, গিন্নি আছে কাছে, বাপ আছে আছে এই বলে আল্লাহ বিপজ্জনক ব্যাপার। আমি বলছি এক কথা উত্তর দিতে চাই। আমি বলছি আপনার মা বাপ ছেলে মেয়ে বন্ধু বান্ধব 14 পুরুষ আপনার কাছে, আপনার হাত পা আপনার কাছে। হ্যাঁ, এই আমার বাপজি একাই বলতে পারছে হাত পা আপনার কাছে। আল্লাহ বলছে হাত তোর পক্ষে কথা বলবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ হাতের জবান খুলে দেব। হাত বলবে আল্লাহ ক্লাস 8-এ স্কুলে এই করা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, 9-এ 8-এ পড়া মেয়েগুলো ছেড়ে দিয়েছিল, 10-এ ফের পাল্টেছিল, 11-এ ভর্তি ফের পাল্টেছে। আল্লাহ তলনাদ করে যে শুধু শোনে। আল্লাহ একের পর এক বলবে। দিঘায় গায়ে লুঙ্গি পরে গিয়েছিল, শুট করে গিয়ে ওখানে আন্ডারপ্যান্ট পরে জামা পরে জাম ছিল। আল্লাহর কসম করে বল ফামাইয়ামাল মিসকালা দারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দারাতিন শাররান
ইয়ারা ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝে আপনি যারা পরিমাণ একটা মেয়ের দিকে তাকিয়ে এরকম করেছিলেন চোখ টেনেছিলেন আল্লাহ বলতে সেটাও লেখা আছে ও কলিজার টুকরারা ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন আপনি জীবনে একবার সুবহানাল্লাহ বলেছেন সেটাও লেখা আল্লাহ বলেছেন সেটাও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন সেটাও লেখা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলেছিলেন একবার সেটাও লেখা একটা রোজা রেখেছিলেন সেটাও লেখা একটা ফকিরের দান করেছিলেন সেটাও লেখা আর আপনি মেয়েদের কাছে চিঠি লিখেছিলেন সেটাও লেখা ফোন করে কি কি বলেছেন সেটাও লেখা কোথায় কোন গন্ডগোল করে সেটাই লেখা আপনি অবাক হয়ে যাবেন এ কি আমল নামারে এক যারা পরিমাণ আমি ভালো কাজ করেছিলাম সেটাও লেখা যারা পরিমাণ নোংরা কাজ করেছিলাম সেটাও লেখা আল্লাহ পাক যারা যারা করে ও কলিজার টুকরারা ময়দানে মাশরে বিচার করবেন আপনি অবাক হয়ে যাবেন মনে করছেন দুতলায় গিয়ে আমি উল্টোপাল্টা ফোন করি কেউ জানে না সখিনা তুমি আর আমি দুজনা পৃথিবীর কেউ জানবে না কেউ শুনবে না রে সোনা আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ কোথায় যাবি রে আমি আল্লাহ তোর এত কাছে রয়েছি তোর যে ঘাড়ের মোটা শিরা আছে এই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক জানান ওয়া তাশহাদু আরজুলুহুম শেষের বেলা আল্লাহ পায়ের জবান খুলে দেবে কতবার জাইয়া পড়েছিলেন কতবার আন্ডারটান করেছিলেন সেটাও লেখা আছে আল্লাহর কসম অনেক লোক শুধু জাইয়া পড়ে শোয় অনেক লোক শুধু আন্ডারটান করে শোয় এই আন্ডারটান শুধু আন্ডারটান করে শোয়া সুন্নাত না মুস্তাহাব কথা বলো এই ভাই ঠিক হারাম কি यार মাছের ভারী ভিতরে औरत বার করে পাকা ছেড়ে দাও আর উরতে ঠান্ডা করে তুমি উরত বার করে শুয়ে বলছ নাং করে শুয়ে বেড়া ছেলে উরত বার করা কি হারাম ধরে বলে হারাম অনেক লোক গোসলখানায় গিয়ে শুধু প্যান করে গোসল করছে আর অনেকে গোসলখানার যে ওই একটা লাঠি মাটি থাকে না ওতে লুঙ্গি হ্যাঙ্গারে লুঙ্গি বেঁধেছে জামা বেঁধেছে আর শুকনো গামছা লিখেছে 12টার সময় সেই লুঙ্গি পরেছে সেই গেঞ্জি গায়ে দিয়েছে গামছা পরে শুকনো এই কিছু বোঝা গেছে কি করে দেখে চাল্লা তাহলে কেউ না দেখে দেখে আল্লাহ তো ইন্নাল্লাহা সামিউন বাসীর তাহলে আল্লাহ থেকে লজ্জা পাওয়ার দরকার আছে না না আল্লাহ থেকে লজ্জা ঠিক এই মা অনেক মা আছে মুখ্য জ্ঞানগম্যী কম এদের উপর আল্লাহ 18 বছরের ছেলে 22 বছরের ছেলে 20 বছরের মেয়ে তাদের সামনে পেটে কাপড় নেই মাথায় কাপড় নেই তাপনায় কাপড় নেই চারটে ছেলের ভাত বেড়ে দিচ্ছে একটা 20 বছর একটা 18 বছর একটা 16 বছর একটা 13 বছর ওরা ভাত খাচ্ছে আর লজ্জা পাচ্ছে যে আমার মা গায়ে কাপড় দেয় না মাথায় কাপড় দেয় কি বলবো আর অনেক ছেলে বলি মা তুমি একটু খাবার খাবার নেড়ে নেড়ে চলতে পারো না খারাপ লাগে একজন খারাপ বলবে লজ্জায় বলে ফেলে কিন্তু সন্তানের কাছে মায়ের পর্দা আছে না নাই জোরে বলে আছে আমি যে কথা বলছি এরকম হয় না হয় তিনটে ছেলের ভাত বেড়ে দিচ্ছে মাথা কাপড় নেই এক মেয়ে এসে বলছে তা তুই তোর সায়না সায়না ছেলেদের ভাত দিচ্ছি তোর মাথায় কাপড় নেই গায়ে কাপড় নেই পেটের সব দেখা যাচ্ছে কিরাম দেখলি চুপ করবেন বুঝার পেটে ধরিস তার থেকে ওর লজ্জা কিসি এলো দোজখী নারী এজন্য 2 থেকে 2.5 বছর ছেলে দুধ পান করাও তারপরে ছেলেকে হটাও ও সব চিনে গেছে কোনটা কি আপনি একটা 2.5 বছরের ছেলে এরকম বগল ধরে নাচানার বলেন কচি এটা কি বলে মাথা এটা কি নাক এটা কি গাল এটা কি দাড়ি এটা কি ভুঁড়ি তার নিচে কি নাড়ি নবী বলতে সব নাম বলতে হটাও আর দুধ পান করানো যাবে না না কলে নাম বলে আসছে না আসে না ধরে বলে
এই জন্য একটা ছোট্ট বাচ্চার কাছে যদি পর্দা করতে হয়, আপনার 18 বছরের ছেলের ভাগ করে দিচ্ছেন নির্লজ্জ নারী। আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, মাথায় কাপড় রাখতে হয়। লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। মা বলে সন্তান তার মায়ের যে অঙ্গগুলো ঢাকা ফরজ, সেই অঙ্গ দেখতে বলেন পারে না, বলেন তারা কথা বলে না, মানে ওদের ইচ্ছা যে মা দেখবো তো কি, তাহলে যেটা সেটা এক কথা বলেন যে মায়ের যে অঙ্গগুলো ঢাকা ফরজ, সন্তান হলো সে অঙ্গ দেখতে পাবে না। ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন। এই ওয়াজ শোনার পরে কোনো ভাবি যদি তার সন্তানের দিকে লজ্জা পায়, ইবাদতে গণ্য হবে। আর অনেক সন্তান আছে মানুষ নামের কলঙ্ক, জাইয়া পরে গোসলখানা থেকে বেরিয়ে পুকুরে গোসল করে জাইয়া পরে সানে উঠে বলছে মা গামছা লিয়া। মা লজ্জা লাগছে, বলছে তুই এত সাইনে গিয়েছিস, এখন প্যান করে আমার সামনে ঘুরিস কেন? কানে শোন মারবো, বলছে তুমি আগেকার লোক, তুমি বোঝো না, এখনকার যুগ জামানা আলাদা। জাইয়া পরে ভাবি ডাকছে, ভাবি তোর কখন বলিস গামছা লিয়া? ভাবি এসে দেখছে এত ছোট জাইয়া, সাংঘাতিক ব্যাপার। ও কলিজার টুকরারা, ভাবিও লজ্জা পাচ্ছে, ও কলিজার টুকরারা। তাই যুবকদের হাঁটু ঢাকা ফরজ, আল্লাহর কসম হাঁটুর উপরে আজ থেকে যেন কোনোদিন কাপড় না উঠে যায়। অনেক লোক রাত্রিবেলা শুয়ে পড়ে না, একদম হাঁটুর কাপড় শুয়ে শুয়ে হাঁটুর কাপড় উঠে গেল। এই জন্য আমি শিখিয়ে দিচ্ছি, এই লুঙ্গি যদি পরে শোন, এই লুঙ্গির এই সামনে আর এই জায়গায় গিরো মেরে মেরে ওয়া তুফান হলে আর ঢুকবে না। মাদ্রাসায় যখন আমরা পড়তাম না, মাদ্রাসায় অনেক সব ছেলে আর এক বয়স, তো লুঙ্গি তুলে তোলার ভয়ে ভালো করে লুঙ্গি গেড়ে খাঁটা মেরে শুয়ে থাকে। এবার কাপড় উঁচু করতে গেলে অনেকে শুয়ে আছে, কাপড় তুলে দৌড় দৌড়ছে, 3-4 ছেলে আর কি। তো ওই রকম ভাব যদি কেউ মনে করে যে আমি সারা জীবন ইনশাআল্লাহ এটা আল্লাহর হুকুম ফরজ, আমাদের সতর ঢাকা, আমি জীবনে হাঁটুর কাপড় তুলবো না। অনেক নামাজি লোক জাল ফেলতে বলছে, কাঁচা মেরে জাল। ওই সময় তোমার যদি মাথায় ডাব পড়ে তুমি যদি মরে যাও, তাল পড়ে তুমি যদি মরে যাও, মাথায় যদি বাজ পড়ে তুমি যদি মরে যাও, তো নাংটাই মরে গেলে। কাঁচা মেরে জাল ফেলা মানে নাংটাই জাল ফেলা। তুই মৃত্যুর সময় নাংটাই মরে গেলে, নাংটা মরে মরে গেলে নাংটা নাকি বলে? ভাই মরার আগে নাংটা হবে না। মানুষ যখন মরে যাবে 3টে জিনিস ছিনিয়ে নেবে। নাম্বার 1, এই আপনার লেবুতলায় বাড়ি, এক কথায় সারা দেগঙ্গার লোক আপনার চেনে। আপনি যখন ডাক্তার বাড়ি গেলেন, ডাক্তার ঔষধ দিতেছিল, ভাই আব্দুর রাজ্জাক কেমন আছেন? রাজ্জাক বাবু কেমন আছেন? ভালো লাগছে, সকালবেলা ছুটি দেবো 11টার সময়, 3 লাখ মারো, 2 লাখ মারো। রাজ্জাক বাবু 7 লাখ মারলো। এইবারে সকাল 10:30টার সময় এসে রাজ্জাক বাবু রুমে ঢুকে ডাক্তার বাবু দেখছে রাজ্জাক বাবু মারা গেছে। সঙ্গে সঙ্গে ডাক্তার নাম পাল্টে দিয়েছে, খাতায় লিখছে লাশ, কিন্তু 150 নাম লেখা আব্দুর রাজ্জাক বাবু। আব্দুর রাজ্জাক বাবু যেই মরে গেছে বলছে লাশ নিয়ে যাও। কি নিয়ে যাও না, আব্দুর রহিম নিয়ে যাও বলে কি বলছে? লাশ নিয়ে যাও। ওই যে লাশ হয়ে গেল, আল্লাহ বলে ও মরে গেলে ওর নাম ছিনিয়ে নেব, ওর নাম আর পৃথিবীর কেউ বলবে না। যেই মারা গেছে খবর শুনেছে, নিজের ভাইরা ভাই আমার ড্রাইভারের কাছে ফোন করছে, লাশ কত বল, আর ভাইরা ভাই কত? আব্দুর রাজ্জাক কত দূর? কি বলছে? লাশ কত দূর? বোনাই বলছে লাশ কত দূর? দুলাভাই বলছে লাশ কত দূর? লাশ বাড়ি আসলো। এলাকার মানুষ সবাই নাম জানে, শুয়ে আছে লাশ। কেউ নাম বলে না। কেউ বলছে মাইয়েতের গোসল কখন, কেউ বলছে মাইয়েতের কাফন কখন, কেউ বলছে মাইয়েতের জানাজা কখন, কেউ বলছে মাইয়েতের দাফন কখন, কেউ বলে না আব্দুর রহিমের গোসল কখন। বলছে নাম চিনে নিল কে? আল্লাহ। নাম্বার 2, আপনার 1 লাখ টাকার কোট, 7 লাখ টাকার জামা, 35 লাখ টাকার জামা, ইরাকের আন্ডারপ্যান্ট, জাপানের চাইয়া। ও কলিজার টুকরারা রে, আল্লাহর কসম ফুলে
খুলে নেবে, উলঙ্গ করবে, কাপড় ঢাকা দিয়ে গোসল করার সময় সাবান মাখিয়ে পরিষ্কার করে এইবারে আপনার কাপড় কেড়ে নিল, জামা কেড়ে নিল, লুঙ্গি কেড়ে নিল, কোমরের ডোর কেড়ে নেবে, হাতের আংটি খুলে নেবে, মোবাইল খুলে নেবে, সব নিয়ে নেওয়ার পরে গোসল করিয়ে ফকিরে সাদা থান, পাগলা সাদা থান, নেলো সাদা থান, ফকিরে সাদা থান, বাচ্চা মারা গেছে তারও সাদা থান করিয়ে বিল্ডিংটা এইবারে কেড়ে নেবে। 1 নাম্বার কেড়ে নিল নাম, 2 নাম্বার কেড়ে নিল পোশাক, 3 নাম্বার কেড়ে নেবে আপনার প্যারিশ করা বিল্ডিং, প্যারিশ করা বাড়ি, মার্বেল দেওয়া বাড়ি, এসি দেওয়া বাড়ি, সিলিং করা বাড়ি। 3 নাম্বারে কেড়ে নেবে ভাবি ওই বাড়ি কেড়ে নিয়ে এমন একটা বাড়িতে আপনার দেওয়া হবে, ওই বাড়িতে ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি, না আছে তার দরজা, না আছে তার জানালা, না আছে তার পুটি, না আছে তার প্যারিশ, না আছে তার সাথী, সাথী নাই, বাকি নাই রে ওই ঘরে। এসেছি একা ভাবে, একা যেতে হবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার দেখালে কবরে আগুন জ্বলে যাবে। আপনার কি রাগ হচ্ছে কি? খুব ঠান্ডা মাথায় বলেন মরে যাবে কি জোয়ান লোক অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছে, 2 স্বামী স্ত্রী যাচ্ছে লরির তলে, দুজন সব বাস্ট হয়ে গেছে। কোথায় সেই বাড়ি পড়ে রয়েছে? আমারটা বাড়িতে দাওয়াত করেছে, ক্যাসেট হচ্ছে, আমি গিয়েছি, ঘর উদ্বোধন হবে, বিরাট বাড়ি, হ্যাঁ সেই ছিল ঘর, সেই নকশা। সন্ধ্যাবেলা কারেন্ট লাগাতে গিয়েছে আর চুনি লাইট পুরো ঘরটা ভর্তি করে দিয়েছে। আসরের পরে ওই চুনি লাইট পরীক্ষা করে বলে এরকম লাইট পরীক্ষা করে বলে একটা লাগিয়েছে, আর একটা ছটকে এসে বুকে পড়েছে, ওই জায়গায় হবে ঘরে উঠবে। কথা বুঝতে পারছো? ডাক্তার বাড়ি গেল, ডাক্তার বলছে তোমার যা শরীরের পার্ট পর্ত আছে এখন তুমি 20 বছর নিশ্চিত বাঁচবে, কোনো রোগ ঘেঁষতে পারবে না। বিশাল হাই ভাই বিরাট সম্মানীয় মানুষ, চা চা করে গাড়ি চালায়, নিজের রাস্তা যা মনে করে তাই ওঠে। অন্য লোক রাস্তা দিয়ে আসছে, এটা আমার বাড়ি, এই আমার বাড়ি, এই আমার মেইন রোড, সবসময় ওঠে, ওদিকে দেখে না এদিকে দেখে না গাড়ি আসছে কিনা, আমার বাড়িতে আমার টুককে খুঁজে দেবো, টুক করে গাড়ি চা করে খুঁজে দিলে ফট করে ফটে ফটে। নিজের রাস্তা হলে দেখে ওঠার দরকার আছে না? মানে আমার এই বাড়ি, ওটা মেজবার বাড়ি, ওটা সেজবার বাড়ি, তারপর ছোট এলাকা শের আছে, আমি রাস্তা দেখবো। আর ওদিকে আর 4 চাকা আসছিল, তার মা মরে গেছে, খবর দিতে বোনার বাড়ি, ওই এসে কারো উঠে চা করে ফাটিয়ে। তাহলে নিজের রাস্তা হলে দেখে ওঠার দরকার আছে না? হ্যাঁ, এইগুলো বেশি গ্রামের লোক মারে, আমার এলাকা, আমার রাস্তা, আমার কে চাপ যাবে। তুমি তো মারা গেলে, ড্রাইভারটা না দাঁত ফাটিয়ে দিল, মুখ ফাটিয়ে দিল, কেউ বললো মারিনি, দোষ নাই, দোষ মুখ তুমি করে, সে না দাঁত ফাঁত হয়ে গেল, চলে গেল, কিন্তু আপনি তো মারা গেলেন। সে না জেল খাটলো, আপনি তো মারা গেলেন। এই জন্য অহংকার তাকাব্বুরি দেখানো বলেছে কে? কোরআন শরীফ, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আমি বিদেশি লোক, সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাফির। আমি বিদেশি লোক, ভালো করে বুঝবেন। যদি বংশ ধ্বংস না হতে চায়, আমি আসলাম এ রাস্তা দিয়ে আসছি, হঠাৎ করে কিছু একটা হলো, বিদেশি লোক মনে করে আমাকে 2-4 কাপ মার দিলেন, আমার ভাই নাই, চাচা ভাই নাই, গ্রামের ভাই নাই, গ্রামের আত্মীয় নাই, শ্বশুর বাড়ি ওই গ্রামে নাই, তাহলে মার ফরজ হয়ে গেল। যেমন কেউ নাই, আমার মারবেন? শুনলেন রাসূল বলেছে যদি মুসাফিরের ধরে মারো, কষ্ট দাও, আল্লাহর কসম দোয়া যেরকম কবুল হয় বিদ্যুৎ গতিতে, বদ্ধ এরকম কবুল হবে। তারপর থেকে আপনার হাত পড়ে গেল, পা পড়ে গেল, আপনার বাড়ির ছেলে মারা যাচ্ছে, কিডনি খারাপ, বাপের স্ট্রোক হয়েছে, মায়ের স্ট্রোক হয়েছে, মিলাদ 150 মিলাদ দিয়েছে, জমি 7 বিঘে বিক্রি হয়ে গেছে। তারপরে ফুলপুরা থেকে মাদ্রাসা ছেলে, বৈশাখ থেকে মাদ্রাসা ছেলে, সারা এলাকায় মাদ্রাসা ছেলে ডেইলি 40 খতম কোরআন শরীফ পড়ে। আল্লাহর কসম কিচ্ছু হবে না, হবে না, হবে না, গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। তাবিজ নিয়ে যদি বাড়ি পাহাড়, কারণ বদদোয়া লেগেছে কার?
মজলুমের বদদোয়া লেগেছে কার? মজলুমের। এই জন্য মজলুমে বদদোয়া লেগেছে কার? মুসাফির। আমি তো মজলুম, আপনাদের গ্রামে মার খেলাম, আমি কি জোরে বলে মজলুম? আর কেউ নাই, জোর করে মার খাচ্ছে। আবার দেখছেন আল্লাহ যারা মেরেছে শেষ করো, এই গ্রামে গজব দাও। আল্লাহ কসম নবী বলেছে, পীরের আগে, আল্লাহর ওলির আগে, দাদা হুজুরের আগে, পাঁচ হুজুরের আগে, খাজা মঈনুদ্দিন চিশতির আগে এই মজলুমের দোয়া কবুল হবে আল্লাহ পাকের দরবারে। এইজন্য গরম দেখলে চার চার পিটতে যাবে, ওয়াজ মুখস্থ করতে হবে। ভাই থাকতে পারে 40 ভাই, টাকা থাকতে পারে 90 কোটি, ফকির মারবেন না, ভিক করে খেয়ে মরে যাবে, ভিক করে খেয়ে মরে যাবে, চা চা করে ভিক করে শুরু করবে। যেদিন হুজুর আমার যা টাকা আছে আমি জীবনে ভিক করব না, যত বড় রোগ হোক আর যত ক্ষতি হোক, পুরো দেগঙ্গা আমার একা। আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোর মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যেখানে যা লাগিয়েছি আমি আল্লাহ লাগিয়েছি, খুব সুন্দর করে, সৌন্দর্য অতি সুন্দর করে লাগিয়েছি। আল্লাহ বলছে তুই দেগঙ্গার মালিক, টাকা গুনবি, টাকা এত টাকা দুই বিক্রি করবি, তোর এক সেকেন্ডে মাথার মেনশিরা ধরে টান মারবে। কোন তার টান মারলে তুই পাগল হবে, কোন তার টান মারলে তুই পায়খানা গড়িয়ে খাবি, সেটা আমি জানি। আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে মেন তার টান মারবো, সঙ্গে সঙ্গে ল্যাংট হয়ে যাবি। বাপ চিনতে পারবি না, বেটি চিনতে পারবি না, বেটা চিনতে পারবি না, গ্রাম চিনতে পারবি না, ইজ্জত আছে তোর ইজ্জত আছে তুই বুঝতে পারবি না। ল্যাংট হয়ে সেকেন্ডের ভিতরে জ্বালা চটে পায়খানা করে নিজের পায়খানা নিজে গড়িয়ে খাবি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ এরকম কুদরত ওয়ালা। জোরে সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। প্রত্যেকটা যুক্তির তত্ত্ব কোরআন বলতে কি আপনাদের অসুবিধা হচ্ছে? খারাপ লাগছে না? ঘটনা ধরবো, ঠিক আছে? তাহলে আমি প্রথম থেকে বলে আসছি, মরে যাব আমরা, মরে যাওয়ার আগে আগে ভালো হয়ে যাব। ভালো হয়ে গেলে কবর প্যারিস পাবো, কবর পুট্টি পাবো, কবরে এসি পাবো, কবরে মার্বেল পাবো, কবরে হুরো পাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলে। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো চিল্লে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো তোমারও পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনা। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারও পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনা। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। আমাদের প্রত্যেকের নবীর দেখার আশা হয় না, হয় না? তাহলে রাতের বেলা কি করব? মসজিদে আসতে যদি ভয় লাগে, নিজের বাড়ি বসে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহ পাক কোথায়? তাহাজ্জুদের সময় আল্লাহ কোথায়? সবাই বলেন প্রথম আসমানে। আল্লাহ কোথায়? প্রথম আসমানে। তাহলে সবাই ঘুমাচ্ছে, আল্লাহ ফ্রি। আল্লাহর ফোন নাম্বার কত? বলেন 2, বলেন আল্লাহ ফোন নাম্বার, ফোন করবেন, বলেন 2 4 4 3 4। মাগরিবের মানে ফজরের সময় 2 রাকাত 2, আর জোহরে 4 রাকাত 4, আসরে 4 রাকাত 4, আর মাগরিবের 3 রাকাত 3, আর ফির এশার 4 রাকাত 4। তাহলে 2 4 4 3 4। বলেন 2 4 4 3 4। জোরে বলেন 2 4 4
34। এটা কার ফোন নাম্বার? আল্লাহর ফোন নাম্বার। 5 ওয়াক্ত নামাজ পড়লে কথা হয় কার সাথে? আল্লাহর সাথে। বান্দা যখন নামাজ পড়ে কথা বলে কার সাথে? আল্লাহর সাথে। তাহলে আল্লাহর ফোন নাম্বার জোগাড় করে রেখে দিয়ে প্রত্যেকদিন যদি 5 বার আল্লাহর সঙ্গে ফোনে কথা বলি, সম্পর্ক ভালো থাকবে না সম্পর্ক চটে যাবে? আমরা মেয়েদের সঙ্গে যদি একদিন কথা না বলি, যারা প্রেম ভালোবাসা করি, ও বললো তুমি কাল সারাদিন ফোন করো না কেন, তুমি বিয়াদব, তুমি আসো না, একদিনে বলছে বিয়াদব। তাহলে আল্লাহ কত সহ্য করছে? আল্লাহ ভাত খাচ্ছে, আল্লাহ তরকারি খাচ্ছে, আল্লাহ মাছ খাচ্ছে, আল্লাহ ডিম খাচ্ছে, আল্লাহ রাতে আরাম করছে, আল্লাহ অক্সিজেন খাচ্ছে, ফাউ আল্লাহ দিনে চলাফেরা করছে, ফের আল্লাহ রাব্বুল আলামিন ফিল্টার পানি দিচ্ছে, খাচ্ছে, আল্লাহ জমিনে চলাফেরা করছে। সেই মানুষের বাচ্চা আল্লাহ প্রত্যেকদিন ডাকছে, শুধু বলছে আয়, এরা যায় না। তবু আল্লাহ না রেগে গিয়ে, হাত পা না ফেলে দিয়ে, জবান না বন্ধ করে দিয়ে, চোখ না অন্ধ করে দিয়ে, আল্লাহ এখনো তাকিয়ে রয়েছে যদি ফিরে আসে। সুবহানাল্লাহ। যদি ফিরে আসে, একটা মেয়ের সঙ্গে প্রেম করলে তার কাছে যদি এক সপ্তাহ ফোন না করে, পরে ফোন পেলে আর তুলবে? যাই ফোন নাম্বার টুক করে কেটে দেয়, যাই পায় টুক করে কেটে দেয়, যাই পায় টুক করে কেটে দেয়। কেন? এ প্রেম করতে জানে না, এ প্রেমিক নামের কলঙ্ক। আল্লাহর কোরআন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূলুল্লাহর হাদিস, লা ইয়াহদুকুম হাত্তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রেম করেছিল আবু তালিব। প্রেম করেছিল কে? জোরে বলেন। আবু তালিব কার সাথে? নবীর সাথে। জোরে বলেন কার সাথে? নবীর সাথে। প্রেম কড়া প্রেম না, এটা প্রেম না, কড়া প্রেম, বিরাট কড়া। রাসূলুল্লাহকে নাকে নাকে খাওয়াতেন, রাসূলুল্লাহকে বুকের ভিতরে নিয়ে রাখতেন, শেরে খোদা আলীর বাপ হযরত আলী সরিয়ে রাখতেন, বলতেন আমি তোর আব্বা আর এইটা আমার ভাইপো, আমার ভাইপোর আব্বা নাই, ও আমার বুকের ভিতরে থাক, তুই আলী একটু দূরে থাক। আলীর বাপের নাম কি? জোরে বলে। আলী ইবনে আবি তালিব। আলী ইবনে আবি তালিব। ইয়া কথায় ভালোবেসে ভালোবেসে ভালোবেসে, শুনেলেন এই শ্রেণীর লোক 100 ভিতরে 80 জন, সেজন্য বলছি ভালোবেসে ভালোবেসে ফানা হয়ে আছে। কিন্তু রাসূলুল্লাহ যখন বলে চাচা আপনি আমার জানের চেয়ে বেশি ভালোবাসেন, বলে সে আর বলা যাবে না। বলছে আমাকে খুশি যদি করতে চান একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে মানি না। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মেনে নেন? বলে না। আল্লাহ বলে একজন আছেন, মানেন? বলে না। এই কোরআন, আল্লাহর কোরআন মেনে নেন? বলছে না। ভালোবাসি কথা মানি না। আপনি বাপ ছেলে জন্ম দিয়েছেন, আপনি ছেলের বলছেন কচি ভালোবাসি, বলে হ্যাঁ এক গ্লাস পানি দিয়ে খাই, বলে না। ভালোবাসি বলছে বলা যাবে না। বেসিন খুলে দিয়ে শুই বলছে দেবো না, বলছে ভালোবাসি, বলে হ্যাঁ। পেটে ব্যথা করছে, ক্যাপসুল দেয়, বলছে হবে না। আপনার রাগ হবে না? হবে না। একটি মানুষের বাচ্চা না কৃষির বাচ্চা, এই বলতে ভালোবাসি, যেটা বলি বলে মানি না। আমরা যারা রাসূলুল্লাহ ভালোবাসি, নামাজ পড়ো না, সুন্নাত মানো না, ভালোবাসো হ্যাঁ, তরিকা মানো না, ভালোবাসো হ্যাঁ, নীতি মানো না। এ কি মানুষ নাকি? এই এক কথা সেই এক কথা, ঠান্ডা মাথায় বোঝে। এই আবু তালিব না মেনে ভালোবাসতে গেলে তার কথা মানতে হয়, তার কথা রাখতে হয়। যদি না কথা মানেন, কথা রাখেন, ভালোবাসা নামের কলঙ্ক, ভালোবাসা নয়। আপনি যদি একটা মেয়ের সঙ্গে প্রেম করেন, সে যদি বলে তুমি আমার তো জানো, বলে হ্যাঁ তো জানো, তার 5 টাকা ফোনে মেরে দাও না, কিরম জানো রে? তাহলে এক কাজ করো, মোবাইলটা রিচার্জ করে দাও না। ভালোবাসো? বলছে তুই আমার কলিজার টুকরা, তোর জন্য বেঁচে আছি, তুই আমার নিঃশ্বাস। বলছে আচ্ছা তাহলে মোবাইল কিনে দাও না। বলছে শীতের সময় মুখ টুক ফেটে যাচ্ছে, একটা মলম কিনে দাও, ফেয়ার কি বলে মুখে দেয়, ওসব জানি না কত রকমের মলম মুখে দেয়। আমরা আগের মানুষ যারা আছে বিশ্বাস করে কিছু জানে না, শুধু মেয়েরা কিনে আনে আর বাপ দেখে যেটা গোসলখানায় মুখে মাখা আলাদা, গায়ে মাখা আলাদা, নাকে দেওয়া আলাদা, বডি দেওয়া আলাদা। আমরা গোসলখানা ঢুকে ভয়তে হাত দিই না, কোথায় বিড়ি, কোথায় কোথায় মেঘে মরবো, সব পড়ে আসে।
কি এত বোতল কোনটা কি যদি মাথা দিয়ে ফটকে চুল উঠে যায় কি গো কোথায় মুখি দেওয়ার মুখ তুলে আর ওয়াজ করা বন্ধ করতে হতো কিন্তু এইগুলো আগে ছিল তো এখনকার মেয়েরা প্রেম করে বলতে আমার একটা মুখে মুখে কিনে দাও একটা বডি অয়েল কিনে দাও একটা এই কিনে দাও একটা ফেসওয়াশ কিনে দাও তো এ বলছে না মোবাইল দাও না ফোন ফোন রিচার্জ করে দাও না এতে ভালোবাসা থাকবে না চলে যাবে এই দাও ঘোড়া মানুষ বলছে থাকবে বলো এতে ভালোবাসা থাকবে না ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে সে যা বলবে তাই শুনতে হবে তাহলে মহব্বত বাড়বে রাসূলুল্লাহ বলছে আমার ভালোবাসতে হলে কলেমা পড়তে হবে খুব খুশি হব আল্লাহকে মানতে হবে বিরাট খুশি হব আল্লাহকে মানতাম বিরাট খুশি হব বলছে আমি মানি না রে আবু তালিব কাফির হয়ে মরেছে সাহাবী হয়ে মরতে পারেনি ঈমান নিয়ে মরতে পারেনি শুধু কথা মানেনি বলে তাই দুটো পায়ে ধরে বলি মুখে বলার নাম ঈমান না লেখার নাম ঈমান না পড়ার নাম ঈমান না দেখার নাম ঈমান না আল্লাহর কসম ঈমান হলো মেনে নেওয়ার ঈমান হলো মেনে নেওয়ার নাম তুমি যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করো তার কথা মানতে হবে যেই বলবে মোবাইল কিনে দাও চা করে 1,20,000 টাকার মোবাইল যেই বলবে রিচার্জ করে দাও চা করে 550 টাকা রিচার্জ যেই বলবে আমার মুখে মাখা কিনে দাও এক ব্যাগ মাল নিয়ে পাঠিয়ে দাও কোনটা মানবি তখন বলবে মৃত্যু যদি হয় তোর আমি ছাড়ব না তুই আমার জীবন আমি তোর জীবন আর যদি বলে পয়সা নেই তুমি বগির বংশ আর 3 দিন বলছো মুখে মাখা দাও হ্যাঁ পয়সা নেই তা যা রিচার্জ কর হ্যাঁ পয়সা নেই বলবে কাল থেকে যদি ফোন করেছিস মুখে ইটি বাড়ি এই বলবে না তাহলে ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে কথা মানতে হবে আল্লাহর রাস্তায় বলছি দুটো পায়ে ধরে যারা নবীকে ভালোবাসেন বলেন ভালোবাসি বলেন তাদেরকে আমি জানিয়ে দেই মুখে বললে হবে না বেশে দেখাতে হবে মাথায় টুপি রাখতে হবে নবীর সুন্নাত জিন্দা করতে হবে আযান দিলে মসজিদে যেতে হবে আর নবীর সঙ্গে প্রেম যদি করা হয়ে যায় আল্লাহ রাসূল বললে একদিন না একদিন স্বপ্নে দেখতে পাবে আর আমার স্বপ্নে যে দেখতে পাবে সে আল্লাহর জান্নাতে হাজির হয়ে যাবে তাহলে এরকম লোক আছে নামাজি 5 রাকাত আমি নাম দিয়েছি 5 রাকাত একটা পাঁচু মোল্লা ও 5 ওয়াক্ত পড়ে আর একটা শুভ্র মোল্লা শুধু শুক্রবার পড়ে এর নাম কি মোল্লা শুভ্র আর শুভ্র মোল্লা আপনাদের গ্রামে আছে পেলেন শুভ্র একক আসে না 5 ওয়াক্ত শুধু শুক্রবার আসে এর নাম দিয়েছি শুভ্র শুভ্র আছে আর একটা আছে রমজান মোল্লা শুক্রবারও যায় না এরকম লোক আছে না না শুক্রবার যায় না শুধু রমজান মাসে আরেকটা লোক আছে রমজান মাসে যায় না এত তারাবি পড়তে পারবে ও কি নাম 8 ঘন্টা ধরে নামাজ রমজান মাসে তারাবি পড়ে কিন্তু এর নাম দিয়েছি ঈদও মোল্লা ঈদের নামাজের কাজা ঈদের দিন সকালবেলা উঠে সবার আগে সারকোটার মেঘে সবার আগে ঈদের ময়দানে হাজির এবার তো নামাজ পড়ে না নামাজ সম্পর্কে কিছু জানে না এবার ইমাম সাহেব বলছে মাসিসাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহ তাআলা ও ভাবছি যে রাকাতায় মানে শুনি 2 রাকাত সালাসায় মানে শুনি 3 রাকাত আর মানে শুনি 4 রাকাত কিন্তু ওয়াজিবুল্লাহ বলছে কি ব্যাপারটা কি গন্ডগোল টন্ডগোল বাঁধবে না কি হবে কিন্তু ওয়াজিবুল্লাহ মানে বলতে চাচ্ছে যে ঈদের নামাজ 2 রাকাত ওয়াজিব না কি নামাজ ওয়াজিব নফলে সুন্নতে ফরজুল্লাহ তাআলা এখানে ওয়াজিবুল্লাহ তাআলা ওয়াজিব এ ভয় পেয়ে গেছে ওয়াজিবুল্লাহ বলছে মানে কি গন্ডগোল হবে না কি হবে তো দেখছেন না গন্ডগোল হয়নি লোকজন সব লাইনে দাঁড়িয়ে ওই এসে দাঁড়িয়ে আছে ঈদ সারা বছর পরে রমজান পরে এর নাম কি ঈদ ঈদ এবার যাই ইমাম সাহেব নিয়ত করে আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া তাবারাকা ইসমুহু ওয়া তাআলা জাদ্দু ওয়া লা ইলাহা গায়রুহু ঈদ শুকর আছে তো সানা পানা কিছু জানে না ফের ইমাম সাহেব পড়ে না বলছে আল্লাহু আকবার ও প্রথম তাকবীর ঢুকে চলে গেল ये চিন্তা করছে যে সামি আল্লাহ বলছে না কেন খুব টেনশনে পড়ে গেছে শুধু আল্লাহু আকবার শব্দ হচ্ছে সামি আল্লাহ বলে উঠবে এবার কিছুক্ষণ পরে যেদিকে লোক পড়েছে না আমি আগা পড়ে
দেখতে এদিকে লোক সব দাঁড়িয়ে সব দাঁড়িয়ে আছে। তখন ও উঠে দেখছে লোক সব করছে, কি করছে এরকম করছে। ও দেখছে তাহলে আমার ভুল হয়ে গেছে, আমি ডুবি চলে গেছি। এবার ও ইমাম সাহেব বলেছে মা সিদ্ধাতে 6 তাকবীর, ও উঠে আগে দিতে 14 তাকবীর। এই ঈদের নামাজ হলো, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসলমানের কথা বলছি। আর একটা আছে শুক্র মোল্লা, আর একটা আছে রমজান মোল্লা, আর একটা আছে ঈদ মোল্লা। তাহলে 4টে মোল্লা হলো, কিন্তু 5 নাম্বার মোল্লার নাম দিয়েছি আলু মোল্লা। এই ফাংশনে আছে, যাত্রা আছে, কীর্তনে আছে, নামে আছে, ডান্স হাঙ্গামে আছে, মসজিদে আছে, মাদ্রাসা আছে, কোন জায়গায় এর বাদ নেই। নাম মুসলমানের বেটা, এর নাম দিয়েছি আলু মোল্লা। আলু তিতোয় আছে, টকে আছে, ঝালে আছে, ভর্তায় আছে, গোশে আছে, মাছে আছে, সবজি আছে, ভাজায় আছে, তিতোয় আছে, সব জায়গায় আলু আছে না নাই? এই জন্য কিছু মুসলমান আছে, বিশ্বাস করুন না করবেন না, এরা সমাজের বুকে এমন নাম বলে পরিচয় করে যাতে হিন্দু খ্রিস্টান মুসলমান বুঝতে না পারে আমি কোন জাত। আছে না? নাম শুনলে আপনি ভয় হয়ে যাবেন। তোর নাম কি? ডিঙ্কু। এভাবে ডিঙ্কু মানে কি? তাহলে বুঝতে পারলো না কোম্পানি যে কি ডিঙ্কু কি। আচ্ছা, আপনার পিতার নাম? না, আমার নাম জিজ্ঞেস করেছেন, আমার নাম শুনেন। পিতা টিতা বাবা টাবা সব পরে কথা। তার মানে কোন জাতে পরিচয় দেবে? যদি পরিচয় জিজ্ঞেস করলে মোহাম্মদ রিং মোহাম্মদ ডিং মোহাম্মদ তো বলি এক কথা বুঝে নেবে মুসলমান। আবার কিছু মানুষের জ্ঞান এত কম, চায়ের দোকানে বসে আছে, পেলেন শুট করে শার্ট গায়ে দিয়ে, একটা মাওলানা এসে চা খেলো, ভয় সালাম নাই। দুজন লোক বসে আছে, দাঁড়িয়ে নেই, শুট করে শার্ট গায়ে দিয়ে, ভয় সালাম নাই, চা খেয়ে চলে গেল। এই কজন বসে আলোচনা করতে যে আলেম নামের কলঙ্ক, আমরা বসে আছি, সালাম দিল না। তুমি মানুষ নামের কলঙ্ক বলে আলেমের দোষ দিচ্ছ। ও আলেম ভয় খেয়ে গেছে, সালাম দেখি ইজ্জত হবো, অপমান হবো। এরা কোন জাত বুঝতে পারছে না। সে তো বিদেশি লোক, উচিত ছিল আপনার দাঁড়িয়ে উঠে ওর সঙ্গে মুসাফা করা, যে আসসালামু আলাইকুম, আপনার বাড়ি বাড়ি। যেই সালাম দিলেন ও তো আপনার জড়িয়ে ধরে যে বাবু আমার বাড়ি তো এই অমুক জায়গায়, আপনি ভালো আছেন? আল্লাহ, একটু চা খাওয়া বলে দাঁড়ালাম, মনটা ফ্রি হলো। ও তো সন্দেহ হতো, সালাম দেবো না, কি করবো, কোন পাড়ায় ঢুকবো তার ঠিক কথা ঠিক না ভুল? এই জন্য আলেমদের দোষ ধরে যে বেটার সালাম দিল না, এরা আবার ওয়াজ করে না, দোষ আপনার মাথায় টুপি নেই, মুখে কোনো চিহ্ন নেই, শুধু শার্ট আর শুট করে বসে আছেন। মুসলমান আমি বুঝবো কি করে? তাহলে আপনার আগে বুঝে দিতে হবে আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই জন্য শিক্ষিত মানুষ, অফিসার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, পুলিশ হোক, অনেক পুলিশ অফিসার আছে, ভালো মানুষের জন্ম, গ্রামে ঢুকলো মুসলমান লোক দেখতে একটু সালাম দিল, আসসালামু আলাইকুম, কাকু ভালো আছেন? আমার নাম আব্দুর রহিম। পরিচয় হয়ে গেল যে আমাদের থানা একটা মুসলমান এসেছে। কিন্তু অনেক মুসলমান ছিল থানা থাকে, অফিসার, বড় বড়, মেজ বাবু, ছোট বড়, কারণ বুঝতে জানে যে আমি কি আছে না। অনেক অনেক শিক্ষিত মানুষ আছে, এরা বাংলা ভাষা পরিষ্কার জানে, কিন্তু বাঙালি পেলে শুধু হিন্দি বলছে। রে জানতে একটা বাংলা বল, শান্তির সঙ্গে দুটো কথা বলি, ও আপনার চেপে দেবে বলে শুধু হিন্দি বলছে। ও কিন্তু বাংলা আছে না, বহু পরিচিত। সেই জন্য কোনোদিন কোনো মানুষের ঠকানোর চেষ্টা করব না। আমরা যদি মানুষের কোনো মানুষের ঠকাই, বিচার করবে, জোরে বলে বিচার আল্লাহ করবে। আমার কলিজার টুকরা ভাই, আমি যতটুকু বলছি একটু আমল করার চেষ্টা করবেন, তাহলে মসজিদে আসবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, পড়বো, অহংকার গরম দেখাবো না। তাহলে জমি কার? আল্লাহর। আমরা কার? আল্লাহর। এটা যেন মিথ্যা কথা না হয়। জমি যদি আল্লাহর হয়, আমরা যদি আল্লাহর হই, আমার দোকান যদি আল্লাহর হয়, তাহলে সাহাবায়ে কেরামের মতো বিশ্বাস করে সব আল্লাহ, জীবনটা পর্যন্ত দিয়ে দিতে হবে। এখানে কেউ একজন আছেন জীবন দেবেন আল্লাহর জন্য, আল্লাহর জন্য জীবন দেবেন, কেউ একজন আছেন? এইটা হলো ইমানদার লোক। তবে ইমান আছে, এই পরিপূর্ণ ইমানদার আমরা কিয়ামত হয়ে গেলে হতে পারবো না। রাসূল বলেছে সাহাবীরা নুজুম বিআইহি মিথলি, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তোমরা তাদের স্মরণ করবে হে। কথা বুঝতে, আমরা পারবো। এই জন্য আলেমদের দোষ ধরে যে আলেম নামের কলঙ্ক বলে আলেমের দোষ দিচ্ছ। আলেম ভয় খেয়ে গেছে, সালাম দিল না। আমরা মানুষ নামের কলঙ্ক বলে আলেমের দোষ দিচ্ছি। 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 আমরা মানুষ নামের কলঙ্ক বলে আলেমের দ
ছেড়ে দেন, কেউ নেই। যদি বলে আমি জীবন দিয়ে দেবো, তাহলে আপনার জমি জায়গা দোকান ফিশারি ঘর বাড়ি সব মসজিদের নামে লিখে দিন। কেউ তখন বলবে দেশে কে সবাই কেনাবেনা দিয়েছে, দেশে কে সবাই জীবন ছিল দিয়েছে না, তাই জোরে বলে। সেই জন্য রাসূল বলেছে কিয়ামত হয়ে যাবে, আমার সাহাবীদের মতো একজন হবে না, হবে না, হবে না। জোরে বলে সুবহানাল্লাহ বলে, একজন হবে না। সারণ কি করছে? 1 বিঘা জমি দিতে পারছি না, 10 কাঠা দিতে পারছি না, 100 টাকা তো দিতে পারছি। ক টাকা দিতে পারছি? 100। তার মানে ইমান আছে হালকা, সাহাবাদের মধ্যে নেই, আর হবে না। তারা উজ্জ্বল, তারা কি উজ্জ্বল, সেজন্য আমাদের ইমান আছে। খবরদার আমরা কোনোদিন ঘাবড়ে যাব না, নিরাশ হব না। আল্লাহর রহমতের দরজা আজ খোলা, আল্লাহর রহমতের দরজা বন্ধ এখনো হয়নি। যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সেদিন দরজা বন্ধ হয়ে যাবে। একটা আমল দিয়ে যাচ্ছে, প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আয়াতুল কুরসি একবার করে পড়বেন, মরবেন, আল্লাহর জান্নাতে যাবেন। এইটা মুখস্থ করতে পারবেন? আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়বেন, মরবেন, ডাইরেক্ট আল্লাহর জান্নাত। বাধা এক জায়গায় পাবে, শুধু মৃত্যুর সময় একটু বাধা পাবে, বাকি কবরে, হাসরে, মিজানে, পুরস্কারে কোনো জায়গায় বাধা নাই। মরবো, আল্লাহর জান্নাতে যাব। আর কার দিয়ে যাচ্ছি? একবার করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে বলবেন, কবার করে বলবেন, একবার করে কবার একবার করে। প্রত্যেক মাসে 300 রহমত আপনার নামায় আমলে বর্ষণ হবে। কয়শো রহমত? 300। এই 300 রহমত যদি আপনার সঙ্গে কবরে যায়, আল্লাহর কসম কবরে যত গজব, এই রহমত তুচ্ছ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাসূল বলছে মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে একবার দরুদ পড়লো ওয়াহিদ একবার, তার নামায় আমলে 10টা, আশারা মানে 10টা রহমত সে পাবে। তাহলে প্রত্যেকদিন একবার করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে। কষ্ট হবে, হাত উঠতে হবে, দাম বেরিয়ে যাবে, ঠন নড়বে, দাড়ি নড়বে, এই একটু কষ্ট হবে। এই কষ্ট সহ্য করে যদি একবার করতে পারেন প্রত্যেকদিন 10টা, 30-10 300, এই আমলটা সবাই করবে ইনশাআল্লাহ। প্রত্যেকদিন দরুদ পড়বো কবার বলেন? একবার। একবার মাসে কত রহমত পাবেন? 3 মাসে 300। তাহলে দুবার যদি পড়তে পারি কষ্ট করে মাসে 600, 3 বার পড়লে 900। এই 3 বার পড়তে যাবেন না, শয়তান ধোঁকা দেবে। একবার করে দেখবে আমাদের কি করে ধোঁকা দেয়। প্রত্যেকদিন ভাষা না সন্ধ্যাবেলা, না রাতের বেলা, না শোয়ার সময় একবার করে পড়বো। প্রত্যেক মাসে 300 পাবো। আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন। মায়েদের সম্পর্কে কিছুই বলা হলো না, আমার খুব সময় সংক্ষেপ, আর রাতটা বাঁচতে যাচ্ছে। আমি এখান থেকে এক জায়গায় যাব। আমার কলিজার ভাই, আপনারা আমার ওয়াজের মাধ্যমে বুঝতে পেরেছেন, জমি আমার না, দোকান আমার না, ব্যবসা আমার না, ছেলে আমার না, মেয়ে আমার না। এরা যদি আমার হতো, আমার হাত তো আমার না, আমার হাত আমার পক্ষে কথা বলবে না, আমার পা আমার পক্ষে কথা বলবে না, কান সাক্ষী দেবে আল্লাহর কসম। কানে জীবনে যত ফোন ধরিয়ে যা যা বলেছেন আল্লাহর কসম, কান সাক্ষী দেবে আল্লাহর কাছে, আল্লাহ আমার নিয়ে এই বলেছে। এইজন্য মেয়েদের সঙ্গে যখন ফোন করবেন, উল্টো পাল্টা কানে ফোন ধরে কথা উল্টো পাল্টা বলবেন না। কেউ না লেগে, কেউ না শোনে, কেউ না জানে আমার আল্লাহ জানে, আল্লাহ। ফের লেখক কাঁদে বসে, লেখক কাঁদে বসে, তুই শুধু লিখবি, তুই লিখবি, আর আমি আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ সব জবান খুলে দেবো। এই জন্য ঘরের ভিতরে গোনা করার সময় ভাববেন আল্লাহ আছে, অন্যায় করার সময় ভাববেন আল্লাহ আছে, গোসল করার সময় কাপড় চোপড় খোলার দরকার নাই, পর্দায় থাকবেন। লজ্জা পাবো কাঁদ দেখে, জোরে বলেন কাঁদ দেখে আল্লাহ। মাঝে মধ্যে দুটো একটা জায়গায় দেখি, ওই যে কথা বললাম, শুকনো কাপড় পরে গোসলখানায় গেল, আর ফের গোসল টোসল করে শুকনো কাপড় পরে বার হচ্ছে। অবাক হয়ে যায়, জানলে করলো কি? তাহলে আল্লাহ দেখে লজ্জা করা উচিত না অনুচিত বলেন? সবাই লজ্জা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তবে খুব মোটা ছাদ হলে হয়তো আল্লাহ একটু ঝোপ দেখে। খুব মোটা ছাদ যদি 8 ইঞ্চি 10 ইঞ্চি ছাদ, ঝোপ দেখবে কি? হ্যাঁ, আর পুরো কুয়াশার সময় রাত দুটার পরে তাও হবে। তাহলে মানুষ শুধু মানে না, আল্লাহ আমাদের মানার তৌফিক দেন বলেন আমিন। এই মসজিদের